মাটিতে থাকছি যেরকম ফুলুরে থাকছি। আর এই যে এই বোতল হয়েছে আমার বালিশ সঙ্গী, এই বোতলটা সালাম করার নাগে। আর এই যে জুতা, জুতা হয়েছে হিতানের বালিশ। সাদা ট্যাক্সিতে কেউ যে না ওঠে। জেদ্দা সফর জেলে 25 দিন ছিলেন ভাইয়ের মূলত উমরা করার উদ্দেশ্যে যে মক্কা গিয়েছিলেন, সেখান থেকে তাকে পুলিশ অ্যারেস্ট করে দেশে পাঠিয়ে দিলেন আজকে 25 দিন পরে। তো ভাইয়ের কাছ থেকে শুনবো জেলখানার মধ্যে অবস্থা কেমন। ভাই একটু বলেন তো জেলের মধ্যে কি জেলখানার অবস্থা অন কি কম অন কইলে তো কেউ হয়তো বিশ্বাস করবো কিনা জানি না। বলে বলেন আপনার সাথে কি কি হয়েছে বা কি পরিস্থিতি একটু বলেন। আমার সাথে অনু এই প্রথম অবস্থা ধরে নিয়ে গেল এ থানায় থেকে সবকিছু ফিঙ্গার টিঙ্গার নিয়ে নিয়ে গেল ওই সফর জেলে। সাধারণ একটুকুনি ভুল হয়েছে আমার নগের লোকের, আরে গাড়ি মেরে ওয়ালের নাকি মিশে এলাইছে। অনেক কে নিয়ে মিশে হ্যাঁ গাড়ি মারছে এমনি? হ্যাঁ এই বলে বাড়ি আপনি একটু চল পরিমাণ ভুল করবেন। বেল মান্দা থেকে বেল খুইলে দেয় বাড়ি মাথায় নাকবো না কোনো নাকবো। একজন ওই যে গাল ফেটে গেছে এই বেলের বাড়ি মানে পুষ নাকছে, যদি সম্পূর্ণ নাকতো তাহলে মোট ঠোঁট মোট দাঁত একটাও থাকতো। কি করছিল বাড়ি দিতে কেন? হ্যার কইছে একটু লাইনে খারাপ মানে লাইনে খারাপ যায় দেখা যায় হয়তো একটু কোন আইসে হইছে সাধারণ কোন আইসে দিছে বাড়ি এই বেলে মানে এত মানে শাস্তিতে রাখে। আচ্ছা এক রুমে কয়জন ছিলেন, খাওয়া দাওয়ার কি অবস্থা ছিল? আমরা এক রুমে ছিলাম 261 জন। 261 জন? হ্যাঁ মানে এক ছেলের মতো ছিলাম 200, তাতে হওয়ার জায়গা নাই। ওই রুমে কি আসলে 261 জন থাকার কোনো ব্যবস্থা আছে? না, মাটিতে থাকছি যেরকম ফুলুরে থাকছি। আর এই যে এই বোতল হয়েছে আমার বালিশ সঙ্গী, এই বোতলটা সালাম করার নাগে। আর এই যে জুতা হয়েছে হিতানের বালিশ। 25 দিন তাহলে বোতলে মাথা ছিল? 25 দিন বোতলে মাথা ছিলাম। খাওয়া দাওয়ার কি অবস্থা? খাওয়া দাওয়ার অবস্থা ভাই খাওয়া দাওয়ার অবস্থা নাই ভাই, খালি কোন রকম খালি জীবনটা বাঁচাইছে। যে ওই দেখা যায় যে ওই যে কুত্তারে যেরকম যে বাদ ছিটাইলে যেমন ব্যাগ কুত্তে খেউ খেউ করে ওরকম করে খানা খাইছি। ওই একটা রুটি দিছে, তাও খবুজ রুটি, যে রুটি আমরা মনে করেন ফালাই দিছি মানে খাই নাই ওটা। যদি যদি কেউ দেয় কোনো বাঙালি খাবে না, সৌদি কোনো বাঙালি এ রুটি খাবে না, এক ওই পাকিস্তানি আর ইন্ডিয়ান ছাড়া হে রুটি আমরা খাইছি। তাও একটা দিছে, ও একটা কি হয় 2 কামড় দিলে শেষ ও একটা রুটি। আচ্ছা অনেক কিছু শুনলাম, এখন বলেন আপনার অপরাধ কি ছিল একটু বলেন। আমার অপরাধ কোনো কিচ্ছু নেই। আমি গেছিলাম উমরা করবার নিগে, ওই উমরা করার পরে ওই একদিন রাওয়ার পরে আমি আবার আমার ঘুমতস্থলে মানে চলেম আমি রিয়াদে। ওই সময় দেখা যায় আমি ওই গাড়িতে উঠমু, ওই ওটার উপরে ওই পুলিশ আমার একটা ব্যাগ দেখছে, মানে কাপড়ের ব্যাগ তো আছে মানে ওই সবই দেখা যায়। ওই সাথে এই পুলিশ আমি দেখছি যে খার রয়েছে, খারাপ পর আমি ওই গাড়িতে মানে ওই ভাড়া ঠিক করতেছি। ওন থেকে এলাকা যদি নয় যায় তাহলে আমার ভাড়া চাইতেছে 400 রিয়াল। তো আমার কাছে 400 রিয়াল নাই। তো কইছি যে আমার তো 200 টাকা যদি হয় তাহলে ওই জায়গায় যাই আমি মানে হ্যাঁ ওই ভাড়াটা দিয়ে দিব। ওইটা ঠিক করে ভাড়া মানে ওই কন্ট্রাক্ট শেষ করা হয় নাই।